ওয়েলকাম টু মাই চ্যানেল চাষের কথা। আজকে আপনাদেরকে ঝুনি সর্ষের চাষ কিভাবে করতে হয় সেটা জানাবো। তাই বন্ধুরা, আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার ফোনের নোটিফিকেশনটা অন করে রাখুন, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যাহাতে দেখতে পান। এই সর্ষের চাষ হয় রবি মরশুমে, অর্থাৎ এটি শীতকালীন ফসল। এটি রোপণ করার সময় হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসের মাঝামাঝি থেকে এটি রোপণ করলে খুব ভালো সরিষা হয়। এটি হচ্ছে ঝুনি সরিষা। আপনারা যে গাছটা দেখছেন, এর বীজটি রোপণ করা হয়েছে কার্তিক মাসের 15 তারিখে। এটি রোপণ করার 10-12 দিনের মাথায় জল দেওয়া হয়েছিল। তারপরে এত বড় গাছটি হয়ে গেছে, আবার জল দেওয়ার সময় হয়ে গেছে, গাছটি ফুল এসে গেছে, এবার সুঁটি ধরবে। জল দেওয়ার পর কিছু নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া দিয়ে দিলে গাছটি চচ্চর হয়ে বেড়ে যাবে এবং সুঁটিগুলো পরিপূর্ণ হবে। এই জল দেওয়ার পর গাছটি আরো সতেজ হয়ে উঠবে, আরো পরিপূর্ণ হবে। তাই বন্ধুরা, এই গাছটি টাইম খুব অল্প দিনেই ফসল হয়, জল খুব অল্পই লাগে। 2বার থেকে 3বার জল দিলেই এই ফসল পরিপূর্ণ হয়ে যায়। আর একটা কথা বলি, এই সর্ষেটি রোপণ করার সময় জমিটি রস থাকতে হবে। রস থাকলে বীজ রোপণ করার সাথে সাথে সব চারা বের হবে, কোনো বীজ নষ্ট হবে না। তাই বন্ধুরা, খেয়াল রাখবেন, জমিটি রস থাকা জরুরি। আর একটা কথা বলি, এই বীজ রোপণ করার সময় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করিতে হবে। জৈব সার দিলে এবং রাসায়নিক সার দিলে এই গাছটি খুব সতেজ হবে এবং খুব তেজি হবে। গাছটি তেজি হলে সুঁটি তেজি হবে, তাতে করে সর্ষের ফলন বেশি হবে। জৈব সারের পরিমাণ হচ্ছে কাঠা পিছু 1.5 বস্তা করে, আর রাসায়নিক সারের পরিমাণ হচ্ছে কাঠা পিছু 1 কিলো করে। জৈব সার এবং রাসায়নিক সার আর সরিষা বীজ এটি চাষ দেওয়ার আগে ছড়িয়ে দিতে হবে, তারপর চাষ দিতে হবে। তো বন্ধুরা, আমার কৃষি টিপস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।